আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমার তো দেখছি বিয়ে হয়ে গেছে, তা তোমার কি 18-র আগেই? না, আমার বাপ সে কাণ্ডটা করেনি। আমার 19 হতে কটা দিন বাকি আছে। আমি এবার উচ্চ মাধ্যমিক দিলেন। পিয়ারের বার্থ সার্টিফিকেটটা কোথায়? ওটা আমরা একবার দেখতে চাই। এক মিনিট। জন্ম সার্টিফিকেট তো আছে আমার কাছে, আছে, দেখাচ্ছি। এক মিনিট। ওই মেয়ের জন্ম সার্টিফিকেটের কপি আমার কাছে। বাহ, চমৎকার ব্যাপার। আচ্ছা, আপনি ঠিক কি কারণে পাত্রীর বার্থ সার্টিফিকেট নিজের পকেটে করে নিয়ে ঘুরছেন বলুন তো? মানে আপনি আগেই থেকেই জানতেন যে এরকম কিছু একটা হলেও হতে পারে, কি তাই তো? এত কথায় না গিয়ে সোজা দেখলেই তো হয়, দেখলেই তো গোল মিটে যায়, তাই না? দেখুন। এটা তো বার্থ সার্টিফিকেট নয়, এটা কোনো একজন পঞ্চায়েত মেম্বারের লেখা কাগজ। তার মানে এটাই তো সার্টিফিকেট? পঞ্চায়েত মেম্বার কি আর নিচে কথা লিখবে তাতে? দেখি রেখাটা। হ্যাঁ, বাহ বাহ বাহ, গায়ের লোকেরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের পঞ্চায়েতের লোকটা যে চাল চুরি করে জেলে গেল, তার লেখা সার্টিফিকেট। শুড়িয়ে সাক্ষী মাতাল জুটেছে। দিদিমণি, বলুন। আপনি জানেন এই লোকটা নিজের পকেটে এই জাল কাগজ নিয়ে কেন ঘুরছে? কারণ এটাই এর ব্যবসা। এর ব্যবসা হচ্ছে মেয়ে পাচার করা। জানেই তো, ঝামেলা হলে জাল লোকের জাল কাগজ দেখে পার পেয়ে যাবে। তাই তো আমাদের পঞ্চায়েতের যে মেম্বারকে এখান থেকে তাড়ানো হলো, সেই লোকটার চিঠিকে সাক্ষী খাড়া করছে। তার মানে এই লোকটা তো সুবিধার লোক নয়। চোর একটা। এই মেয়ে, এইটুকু বয়সে কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না? মেরে না তোর মুখ ভেঙে দেব। হাত তুলে দেখাও না, নিজের পায়ে হেঁটে আর কোথাও যেতে হবে না। দিদিমণি, এই লোকটা আর এর সঙ্গে যারা এসেছে, এরা ছোট ছোট মেয়েগুলোকে বের নামে তুলে নিয়ে গিয়ে পাচার করে। আর এটা হরি কাকা জানে। মেয়েকে বে দেওয়ার নামে হরি কাকা মেয়েকে বেচছে। হরি, তুমি এমন ধারা অন্যায় করেছো, তোমাকেই আগে পুলিশে দেওয়া উচিত। আপনাদের তো পিয়ালির বয়স জানা দরকার। আমার কাছে ওর আসল জন্ম সার্টিফিকেট আছে। আমি যখন পরশু আপনাদের ফোন করেছিলাম, আমি জানতাম ওর জন্মের তারিখ নিয়ে গোল বাঁধবে। আসলে আমি যে স্কুল থেকে পাশ করেছি, ও সেখানেরই মেয়ে। সেই স্কুলে গিয়ে আমি দিদিমণিদের বলে ওর স্কুলে জমা করা সার্টিফিকেটের ফটোকপি আমি এনেছি। এই যে দেখুন। তুমি দেখছি খুব সাহসী ও বুদ্ধিমতী মেয়ে। অনেকে অনেক সময় কমপ্লেন করলেও নিজের নাম বলে না, ঠিকানাও দেয় না। তুমি সাহস করে নিজের নাম বলেছো, ঠিকানাও দিয়েছো। কেন বলবো না আমার নাম? কেন লুকিয়ে থাকবো? বলো না, আমি কি কোনো অন্যায় করেছি যে আমি লুকিয়ে থাকবো? এমনি ঘটনা যদি এই গায়ে আর কেউ করেছে, শুনে রেখো, এই গায়ে তোমাদের মধ্যে যে যে নিজেদের 18-র নিচের মেয়েদের বিয়ে দেওয়ার কথা ভাবছো, জেনে রেখো তোমাদের কপালে কিন্তু এমনি অপেক্ষা করে আছে। আর এই যে গো সাহেব, এই 18-র নিচের মেয়েদের বিয়েতে এসে নিমন্ত্রণ কে চলে যেও নে। একটু চোখ মেলে দেখো তোমার সামনে দিয়ে কি কি হয়ে যাচ্ছে। সরি স্যার, সরি ম্যাডাম। আসলে আমরা সেরকম ভাবে খোঁজ খবর নিইনি। এরকম আর হবে না। একটা থানার অফিসার ইনচার্জের কিন্তু অনেক দায়িত্ব।
সেই দায়িত্বের মধ্যে এরকম গ্রামের বাল্য বিবাহ আটকে দেওয়াটাও কিন্তু পরে, সেটা ভুলে যাবেন না অফিসার। আর আপনাদেরকে বলছি, লাজবন্তীর মতন এরকম সক্রিয় বুদ্ধিমতী মেয়ে আমাদের আরো দরকার, যারা কিনা স্বতঃস্ফূর্তভাবে গ্রামে হওয়া এরকম অন্যায়ের প্রতিবাদ করে। আমরাও আছি স্যার, আমরাও আছি। আমরা সব সময় রাজুর সঙ্গে থাকবো। সত্যি রাজু আজকে আমাদের মনে অনেকটা সাহস জুগিয়ে দিয়েছে, অনেকটা। বাহ, এই তো দরকার। আমরাও আছি। আমিও থাকবো রাজু দিদির সঙ্গে। আমরাও থাকবো গো ম্যাডাম। আমরা সবাই মিলে এ গায়ের মেয়েদের ছোট বয়সে বিয়ে ঠিক আটকে দেব। না না না, আমরা কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কেন কি হয়েছে শুনি? আমি ওই জমির ধারে ছিলাম, একজন গিয়ে বললো যে রাজুর নাকি কারা কিছু কথা শোনাচ্ছে। রাজু, কি হয়েছে মা? কি হয়েছে বল, কি করছিস তুই? আরে জামাইয়ের কাছে আমি এখন কি কথা বলবো বল দেখিনি। কি করছিস মা বল? আপনার মেয়ে খুব ভালো কাজ করেছে। আপনার তো নিজের মেয়েকে নিয়ে গর্ব হওয়া দরকার। আপনার মেয়ের মতন মেয়ে যদি ঘরে ঘরে হয়, তাহলে আমাদের দেশের চেহারাটাই বদলে যাবে। আর আপনাদের সকলকে বলছি, আপনারা যদি কখনো জানতে পারেন যে কোথাও 18 বছরের আগে কোনো মেয়ের বিয়ে হচ্ছে, তাহলে অতি অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের নাম্বার হচ্ছে 1098। লাজবন্তী যদিও নিজেই খুঁজে বার করে আমাদেরকে খবর দিয়েছিল, কিন্তু আপনাদেরকে এত কষ্ট করতে হবে না। আপনারা আমাদের দেওয়া নম্বরে বা থানায় ফোন করে সঙ্গে সঙ্গে জানাবেন। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা নিজেদের মেয়েদের বিয়ে কখনো 18 বছর বয়সের আগে দেবেন না। এটা নিজের সন্তানকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। 18-র আগে মেয়েদের শরীর সন্তান ধারণের উপযুক্ত হয় না। আর অপরিণত বয়সে 14, 15, 16তে যদি মেয়েরা সন্তান ধারণ করে, তাহলে তাকে মরতে হয়, আর না হলে সন্তান অপুষ্ট হয়। এটা করবেন না। এই গ্রামে যেন পিয়ালি দিদির মতো আর ঘটনা না হয়, সেটা দেখা আপনাদের দায়িত্ব। স্যার, ম্যাডাম, আজকে গ্রামে যে কাণ্ডটা ঘটলো তার জন্য সত্যি আমরা বড় লজ্জিত। দেখুন না, আমাদের গ্রামের লোক হরিদাস যে এত বড় অন্যায় কাজটা করলো সেটা আমরা বুঝেছি। আমরা আপনাদের কথা দিচ্ছি, এরম আর কোনো দিনও হবে না। আমাদের নিজেদের ঘরে তো হবেই না, অন্য লোকের ঘরে যদি হয় এরম বাল্যবিবাহ, আমরা সবাই মিলে সেটা সবাই মিলে রুখে দেব। সাবাস, এটাই তো শুনতে চাইছিলাম আমরা। আর লাজবন্তী, তুমি এইভাবেই তোমার কাজ চালিয়ে যাও, আমরা তোমার সঙ্গে আছি। তোমার তো দেখছি বিয়ে হয়ে গেছে, তা তোমার কি 18-র আগেই? না, আমার বাপ সে কাণ্ডটা করেনি। আমার 19 হতে কটা দিন বাকি আছে। আমি এবার উচ্চ মাধ্যমিক দিলেন। ভেরি গুড। তোমার সাহস যেন আরো অনেকে সাহসী করে, তোমাকে দেখে যেন আরো অনেকে উদ্বুদ্ধ হয়।